তো বন্ধুরা চললাম তারাপীঠ। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারাপীঠ যাওয়া মানেই সামনে পড়বে শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন মানেই হচ্ছে বাউল। তো সেই বাউলকে দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে, এক শুভ যাত্রা। তারা মায়ের উদ্দেশ্যে যাচ্ছি, তার সাথে সাথে শান্তিনিকেতনে বাউলের গান, দেহতত্ত্ব সব মিলিয়ে কিন্তু একটা বেশ মাখো মাখো ব্যাপার। মনে আনন্দ এবং চারিদিকে বেশ খুশির একটা প্রভাব রয়েছে, প্লাস তার মধ্যে একটা ভক্তির রস, কারণ মায়ের কাছে যাচ্ছে। সেভাবেই আমরা সমস্ত কিছু এক করে মনকে বেঁধে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। চলুন দেখা যাক তারাপীঠে কি হয় আজ। আমরা বন্ধুরা চলে এসেছি সরাসরি রামপুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাট, এই যে ট্রেন। এতে করে আমরা রামপুরহাটে এসে নামলাম। এবার ওভারব্রিজ আমরা সরাসরি যাব তারাপীঠের মহাশ্মশান, আপনাদের আজ দেখাবো। চলুন দেখা যাক। ট্রেন থেকে আমরা নেমে পড়লাম। ট্রেন থেকে নেমে পড়ে সরাসরি তারাপীঠে যাওয়ার জন্য গাড়ি বুক করতে হয়। এটা আপনারা শেয়ারেও নিতে পারেন, বা আপনারা অনেকজন থাকলে রিজার্ভ করেও যেতে পারেন। ওখানে অনেক গাড়ি আছে, যে গাড়িগুলো অটো আছে, ম্যাজিক ভ্যান আছে, আপনারা যেরকম গাড়ি চাইবেন সেটা পেয়ে যাবেন। আমরা চলে এসেছি, গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এখানে আমাদের একটা গাড়ি আমরা বুক করেছি, আমরা যদিও শেয়ারে বুক করেছি। তো শেয়ারে বুক করে ধীরে ধীরে আমরা তারাপীঠের দিকে এগোবো। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোথা থেকে কিভাবে গাড়িটা আপনারা ধরবেন। এই যে গাড়ি লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে, প্রত্যেকটা কিন্তু তারাপীঠে যায়। এখানে আপনারা সরাসরি এখান থেকে গাড়ি বুক করতে পারেন। তো চলুন আমরা যে গাড়িটা বুক করলাম, যে গাড়িতে উঠলাম, এই যে সেই গাড়ি, এই গাড়ির মধ্যে আমরা উঠবো এবং সরাসরি তারা মায়ের উদ্দেশ্যে তারাপীঠে রওনা দেবো। তারপর রাত্রিবেলা সেই নিঝুম অন্ধকারে মহাশ্মশানের রহস্য সেটা তো অপেক্ষাই করছে। তো সেই অপেক্ষার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের সঙ্গেই গাড়িতে উঠে পড়তে হবে। চলুন দেখা যাক তারাপীঠ মহাশ্মশানের সেই মহারহস্য। একসাথে অনেকে ওঠে এখানে, আমরাও এই মাঝের সিটটা নিলাম। পড়ে যাবে আমরা গাড়িতে বসে গেলাম অলরেডি। এবার সরাসরি গাড়িটি করে আমরা তারাপীঠে আপনাদের রাস্তাটা দেখানোর চেষ্টা করছি, কীভাবে তারাপীঠে ধরবো। সঙ্গে থাকুন। এবং তারাপীঠের আজকে বিশেষভাবে একটা মহাশ্মশানে কীভাবে রাত্রিবেলা যোগ্য হয় সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে দেখুন, আসলে কিছু কিছু সময় এমন আসে যখন কিন্তু একটা উদ্দেশ্যে যান, তারপরে তার সাথে সাথে কিন্তু আরেকটা উদ্দেশ্য সফল হয়ে যায়। আসলে দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, ফলত চারিদিকে এমনি তারা বাবার জল আনার ব্যাপারে বিভিন্ন উৎসব চলছিল। এবং এই তারাপীঠেও যাওয়ার সময় আমরা কিন্তু সেই উৎসবের সম্মুখীন হলাম। আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরেই যে বাবার মাথায় জল ঢালার জন্য কিভাবে কাতারে কাতারে লোক যাচ্ছে। আমরা সেগুলো উপভোগ করতে করতে তারা মায়ের ভক্তি, শিবের ভক্তি একসাথে মিলেমিশে একাকার হয়ে 40 থেকে 80 কিলোমিটার বেগে চাকা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু তারাপীঠের দিকে পৌঁছে যাচ্ছি। রাস্তায় একের পর এক যেমন কিছু কিছু জায়গা শুনশান দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, আর একদিকে বাবার মাথায় জল ঢালতে দেওয়ার জন্য মানুষের তাড়াহুড়ো উল্লাস, সবকিছু মিলিয়ে একটা রোমাঞ্চকর পরিস্থিতি। তার মধ্যে আবার মাথায় রয়েছে আজ রাতে শ্মশানে যজ্ঞ, শ্মশান যাত্রা। সেই মহাশ্মশানের এক ভয়ঙ্কর সৌন্দর্যকে বুকে নিয়ে আমরা শেষ পর্যন্ত হোটেলে পৌঁছালাম। আমরা এখন আপনজন গেস্ট হাউসে দেখেছেন, এই পাশ থেকে একটা নদী বয়ে গেছে, আপনাদের একটু দেখাই। হ্যাঁ চলো যাচ্ছি। দেখুন এই নদী, এটা সরাসরি তারাপীঠ মহাশ্মশানের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে এই নদীটি। ঠিক আছে, তো আমরা ঠিক এই নদীর পাড়েই একদম একটা রেখে। এটা কি নদী? এটা কি নদী? ও এটা দারোগা নদী। হ্যাঁ ভাবতে পারছেন, এটা দারোগা নদী। ঠিক আছে।
এই বশিষ্ঠদেব এখানেই স্নান করেছিল, তাই না? এখানে স্নান করে বশিষ্ঠদেব এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এই সেই দ্বারকা নদী, ভেবে দেখুন, ঠিক এই দ্বারকা নদীর সামনেই আমাদের এই লজ হোটেল, পিছন দিকটা আমাদের এটা নিয়েছে। আপনারা আসলে এই জায়গাটাতে আপনারা বুক করতে পারেন, একদম দ্বারকা নদীর পাশেই আপনারা থাকবেন। আপনজন হোটেল, আপনজন গেস্ট হাউস। চলুন ভিতরটা দেখা যাক। আমরা হোটেলের আপনজন গেস্ট হাউসের আমরা রিসেপশনে রয়েছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে, আমাদের যে বুক করা হয়েছে দেখেন। এরপর ধীরে ধীরে আমরা রুমের দিকে ঢুকলাম। আর বুঝতেই পারছেন 4 থেকে 4.5 ঘন্টা জার্নির পর বিছানা দেখলেই ঘুমোতে ইচ্ছা করে, তাই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। দেখা যাক বাচ্চাটা কেমন ভাবে ঘুমোচ্ছে। কিরকম যেন একটা অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে না? না, এটা কি ইয়ার কি না ঘুম? আরে বাবা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম ভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটাকে কাজে লাগিয়ে একটা মজা করা হলো। আবার এর আবার ঘাড়ে উঠেও মজা করছে, মানে যে যার মজাতে আছে। ঘুরতে এসে সবাই একটা যে ফুর্তি, সবার মধ্যে যেটা ফুর্তির মেজাজ থাকে, সেটা দেখলেই, বাচ্চাদের দেখলে বেশি করে বোঝা যায়। সারাদিন বাড়িতে পড়ো, তার মধ্যে ঘুরতে আসার পর যে মজাটা, এদের দেখলেই আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে, সেই আনন্দের কথা মনে পড়ে। তো এরপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এবার তারাপীঠের দিকে। একটু সরাসরি মায়ের সাথে দেখা করবো, কিন্তু তার আগে একটু শ্মশানটা এদিক ওদিক দেখে নেবো। রাত্রিবেলা যেহেতু যজ্ঞ আছে, তার কিছু কেনাকাটা আছে, তো সেই কেনাকাটা আমরা কিন্তু সেরে নেবো, সেরে ডাইরেক্ট রাত্রের মহাশ্মশান। চলুন দেখা যাক। আপনাদেরকে বলা হয়েছিল যে আজকে আমরা রাত্রিবেলা শ্মশান জাগাবো এবং শ্মশানের মধ্যে যে যজ্ঞ হবে সেই যজ্ঞের পুরো চিত্র আপনাকে দেখাবো। তারাপীঠ শ্মশানে রাত্রিবেলা কেমন চিত্র থাকে, তারাপীঠ শ্মশানে রাত্রিবেলা কি কি ঘটে, পুরোটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো সেই অনেক ধৃষ্টতা নিয়ে আজকে সেই জায়গা বা সেই জিনিসটা করবার আমরা একটা অনুমতি পেয়েছি। তো সেই জন্য আমরা সেটাকে আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি। আপনারা পুরো আমাদের ভিডিওতে থাকুন, অবশ্যই পুরো ভিডিওর মধ্যে থাকুন। আপনারা দেখতে পাবেন যে পুরো চিত্রটা আমরা কেমনভাবে তুলে ধরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যেখানে এক ভদ্রলোক বসে রয়েছে। আমরা তারাপীঠ শ্মশানে জাস্ট ঢুকছি, ঠিক আছে, ঘাটে আমরা জাস্ট ঢুকছি। ঢোকার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। जय माता रा, जय गुरु बामदेव। জয় মা তারা। और इससे कुछ भी नहीं। শুধু জয় মা তারা, এর বেশি কিছু নেই এখানে। এখানে বাকি সবাই একটু রাখো, একটু রাখো, একটু রাখো। এখানে চলে এসো, একটু পিছন দিকে আসো, পিছন দিকে আসো। আমরা এখন দেখতে পাচ্ছেন মায়ের ঘাটে আছি, দ্বারকা নদীর ঘাটে আছি। হ্যাঁ, একদম মায়ের ঘাটে अब উপস্থিত ठीक আছি। है, अब ठीक है। একদম মায়ের ঘাটে উপস্থিত আছি। আর কিছুক্ষণ পরেই আমরা যজ্ঞ আরম্ভ করব। ঠিক আছে, মায়ের একদম ঘাটে আছি সামনে। হ্যাঁ, তো যজ্ঞের মধ্যে কি কি ঘটবে, যজ্ঞের মধ্যে কি কি ঘটবে আপনারা দেখতে পাবেন, লাইভ দেখতে পাবেন। ঠিক আছে, একদম লাইভ দেখবেন কিভাবে আমরা কাজ করি সেখানে। মানে বলে দিন যে কত কষ্ট করে আমরা এই অনুমতিটা পেয়েছি, কিভাবে অনুমতি নিয়ে এখানে আমরা কিভাবে কষ্ট করে মানুষের পাশে থাকি, মানুষের কিভাবে কাজ করি, আপনারা যে লাইভ দেখবেন। अरे तुम कष्ट चले जाओगे यार, कष्ट पड़े हुए हम। একদম লাইভ দেখবেন, ঠিক আছে, हम कष्ट पड़े हुए हैं। নিশ্চিন্তে আজকে লাইভ দেখবেন আমরা কিভাবে কাজ করি, হাই কষ্টের আদমি। সঙ্গে এখানে এসে কিভাবে অনুমতি নিয়ে কাজ করি। মায়ের শ্মশান মানে এখানে বিরাট ব্যাপার, ঠিক আছে। মায়ের শ্মশানে তো কাজ করা মানে একটা বিরাট ব্যাপার। এখানে একদম আমরা মায়ের সন্তান হিসাবে আমরা আজকে কাজ করব, নিষ্ঠার সঙ্গে কাজ করব। আপনারা লাইভ দেখবেন, ঠিক আছে। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। চলো, আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বলেছিলাম আপনাদেরকে যে রাত্রিবেলা আজ সারা রাত শ্মশান জাগানো এবং শ্মশানের যজ্ঞ, ওভারঅল যজ্ঞ এবং তারাপীঠের শ্মশান কেমন, কোন রহস্যপূর্ণ আছে, সেই পুরো বিষয় নিয়ে আপনাদের সামনে বন্ধুরা, তারাপীঠ মানেই কিন্তু বামদেব। বামদেব ছাড়া তারা মা যেমন খুশি হয় না, তেমনি বামদেবকে উপাচার না করে কোনো যজ্ঞ আরম্ভ হয় না। তাই বামদেবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন যিনি আমাদের যজ্ঞ করাবেন সেই পুরোহিত রয়েছেন, পিছনে রয়েছেন আমাদের সেই পরম শ্রদ্ধেয় বামদেব, এবং তার অনুমতি নিয়ে তাকে পূজা করে আমাদের যজ্ঞ শুরু হবে।
যজ্ঞের সম্পূর্ণ উপাচার তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপানন্দ ব্রহ্মচারী এই তারাপীঠের মহাশ্মশানের একমাত্র প্রতিভাবান একজন তান্ত্রিক, তিনি এই যজ্ঞ করছেন এবং তিনি আমাদেরকে ওভারঅল আজকে তারাপীঠ শ্মশান সম্পর্কে বোঝাবেন। তারাপীঠ শ্মশানের শ্মশান জাগানো কাকে বলে এবং সেই শ্মশানে যজ্ঞ কিভাবে করা হয়, কিভাবে শ্মশান জাগানো হয়, পুরো ব্যাপার ডিটেলিংভাবে উপানন্দ ব্রহ্মচারী আজকে আপনাদের সামনে হাজির আছে এবং আপনাদের সামনে সমস্ত কথা বলে এবং এই যজ্ঞের মধ্যে দিয়ে ওভারঅল বিষয়টাকে আপনাদেরকে বোঝাবেন। আপনারা দেখতে থাকুন। অলরেডি আমাদের শ্মশান জাগানোর কাজ কিন্তু রেডি হয়ে গেছে। এখন কারুকার্য চলছে, বিভিন্ন উপাচার যেগুলো, সেই উপাচারের বিভিন্ন রকম প্রসিডিওর চলছে। দেখতে পাচ্ছেন আপনারা হলুদ, সবুজ, লাল 3 রঙের কম্বিনেশন চলছে মায়ের কাছে। মহারাজ, আপনি কিছু বলুন। আমি মা তারাপীঠে কাজ করছি। ইউটিউবেতে আমি কোনো টেলিকাস্ট করতে চাইছি না। ভগবান জানাবো যা মা যেন আমাকে এইভাবেই মা তারার কাছে এসে যোগ করতে দেয়। তার বেলপাতা মা আমার যেন বেলপাতায় রাত্রির সোমবার আছে, শেষ সোমবার, সেটা গ্রহণ করতে পারে, এটি আমি চাই, আর কিছু না। উনি বিশেষ কিছু বলতে চান না, কারণ উনি এখন যজ্ঞ করবেন বলে আগে থেকে বিভিন্ন মন্ত্র নিয়ে বসে আছেন, ফলে উনি বেশি কথা বলতে, উনি শুধু বলছেন যে মা তারা যদি করতে দেন তাহলে সবই হবে। তো উনি মা তারার উপর পূর্ণ সমর্পণ করে বসে আছেন। দেখুন, তারাপীঠের যজ্ঞ কিভাবে হয় দেখুন, রাত শ্মশান জাগানো কিভাবে হয় আপনারা দেখুন এক এক করে। কতটা লঙ্কা আছে? 1 কিলো। 1 কিলো লঙ্কা পুড়বে, 1 মণ কাঠ পুড়বে। আজ শ্মশানে মহাযজ্ঞ হতে চলেছে। ভিডিওতে আপনারা থাকুন, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন তারাপীঠ শ্মশান মানে কি। ডিটেলিং করছি আপনাদের সামনে। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব। চলে এসছেন আমাদের একজন, এটা সাজিয়ে ফেলো তো চট করে। এখানে যেগুলো আছে প্রত্যেকটা আপনারা ভাববেন না, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রচণ্ডভাবে কনসেন্ট্রেটেড একটা কাজ, কনসেন্ট্রেট করে প্রত্যেকটা কাজ কিন্তু করতে হয়। একটা ভুল আপনার জীবনে কিন্তু অন্য রকম একটা শাস্তি নিয়ে আসতে পারে। তো আপনারা দেখুন কিভাবে হচ্ছে, কতটা কনসেন্ট্রেটেড হয়ে আমাদের মহারাজ এবং মায়ের আর এক মায়ের কাছে কিছু লোক আসে, ব্রাহ্মণরা, যারা আমাদের সঙ্গে কাজ করে লাইভ টেলিকাস্ট করে কাজ নিতে চায়। যজমানের বাড়িতে গিয়ে বলে আমি খুব তান্ত্রিক হয়ে গেছি, সেই তান্ত্রিকের বোঝে না। তান্ত্রিক মানে কি, পুরোহিত মানে কি, যজমান মানে কি জানতে হবে আগে। তাহলে তারা কেউ জানে না। আমাদের সঙ্গে আবার কাজে এলো, আসার পরেতে সে চলে গেল, গাড়িটা দেখে নিল যে করছেন কী করছে। তারপর আমাদের কাছে 20,000 টাকা দিন, আমি কাজ করে দেবো, আমার লোক আছে। 1,000 টাকা দিয়ে কাজ করছি। আপনারা এক ভাঁওতাবাজি কেসে কিন্তু যাবেন না। আপনারা ভাঁওতাবাজি কেসে কিন্তু যাবেন না। অনেকে কিন্তু 2 দিন কাজ করে নিজেদেরকে অনেক বড় এখানকার তান্ত্রিক মনে করে, কিন্তু তা নয়। তার জন্য যে সাধনার দরকার হয় সেই সাধনা কিন্তু একদম অন্য রকম। ফলে আপনাদের কিন্তু চিনতে হবে কে সত্যি আর কে মিথ্যে। এখানে দেখুন প্রতিটা কাজের নমুনা আমাদেরকে দেখানো হচ্ছে। সবচেয়ে মিনময় চ্যাটার্জি কেষ্টপুর মাটির ছেলে। ও কিন্তু এখন আচমন করতে পারে না, মানে পুজো করতে পারেন না উনি কিন্তু আমার কাছ সঙ্গে গয়ায় গেল। গয়ায় গিয়ে দেখে নিলেন যে কীভাবে কাজ করতে হবে। গয়াতে দেখলেন পিণ্ডু কী দান করে। তারপরে বাড়ি ভারত আশ্রমের সঙ্গে দখল করে নিয়ে 1,000 টাকা দিয়ে পার্টিকে কাজ করাচ্ছে।
পার্টি কাজ করছে বিহারিরা। কী হয়েছে, আমরা বাঙালি ভাত খাই, জপের পিণ্ড কারা দেয়, বিহারিরা দেয়, অবাঙালিরা দেয়। জপের পিণ্ড দিয়ে কাজ করে তার কাছে 10,000 টাকা নিয়ে 1,000 টাকা দিয়ে 9,000 টাকা পকেটে ভরে নিয়ে যাচ্ছে। এইভাবে কাজ করবেন না আপনারা কোনো দিন, ঠিক আছে? উপরানন্দ মুখার্জি এইটাই বলছে। উপরানন্দ মুখার্জি কিন্তু গয়াতে বসে যে কাজ করে সেটাকে নিজে কাজ করে, চালের পিণ্ড দিয়ে নিজে কাজ করে। আর যে মিন্ময় চ্যাটার্জি যে কাজে যায় সেটা কিন্তু সম্পূর্ণ ভাঙতবাজি। আমার ছবি তুলি আমার সঙ্গে প্রথম গিয়ে লাস্টে একটা বড় এক্সপ্লয়ারকে ধরে তার সঙ্গে ছবি তুলে গলায় ধরে, কিন্তু ওর ক্ষমতা নেই, যজমানের ক্ষমতায় ছবি তুলে বললে এটা কী করবো। সেও তো আমার মতন লোক, তার কোনো দোষ নেই। ওকে দেখে ঠিক আছে ছবি তুলুক, ছবিটা পোস্ট করে দিল, পোস্টের পর পোস্টের ছবি, কিন্তু ওরা ভাঙতবাজি লোক, ওদের কাছ থেকে সাবধান থাকবেন। তাহলে ভাঁওতাবাজি থেকে সাবধান থাকবেন। প্রচুর লোক এখানে আসে, তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে অনেক লোকের সামনে ছবি তুলে এবং সেটা পোস্টার করে অনেকে কিন্তু অনেক কিছু অনেক ভাঁওতাবাজি কাজ করে। সেখান থেকে সাবধানে অরিজিনাল যেটা সত্য সেই সত্য থেকে আপনাকে বিচার করার চেষ্টা করুন। 8টা কাজ সাজানো হচ্ছে, এখানে কোনো তারাপীঠ লোক নেই। আপনি মিন্ময় চ্যাটার্জিকে বলে দিন না যে রাত্রি 8টার পর, ও যদি অত বড় ব্রাহ্মণ হয়, রাত্রি 8টার পর এসে এই আবির দিয়ে স্টেজ সাজিয়ে সারা রাত কাজ করবেন। উনি আসবেন 40,000 টাকা কন্ট্যাক্ট নিয়ে, ব্রাহ্মণকে দেবেন 10,000 টাকা, 30,000 টাকা ও চুরি করবে, সেই চুরির টাকাটাও ঘরে নিয়ে যাবে। অথচ কাজ করবেন না, পাশে বসে ছবি তুলে পাঠিয়ে দেবেন যজমানকে, দেখুন আমি বিরাট তন্ত্র। আবার দামি লোকের সঙ্গে ছবি তুলছেন, নাম বলবো না, দামি লোকের সঙ্গে ছবি তুলে পোস্ট করছেন। এই যে ইউটিউবে যে পোস্ট আছে, ইউটিউবের পোস্ট আপনি মানবেন না, কেন এরা কাজ জানে না। কাজকে ইউটিউবের মাধ্যমে পরিচয় করে কাজ করবেন। আর আমি স্বয়ং কাজ করছি মা তারার শ্মশানে। যদি আপনার না বিষয়, আমি মায়ের তারা যে শ্মশানটা আছে যে পায়ে আরতি হচ্ছে এখন দেখাবো, রাত্রি 8টা মানে কাজ শুরু করছি, কাজ লোক উঠে গেছে এখান থেকে, আমার রাত সারা রাত হবে। এই বলে কথা সমাপ্ত করলাম আমার কাছে। তাহলে বুঝতে পারছেন যেখানে বিভিন্ন কাজ হয়, কিন্তু আপনাদেরকে চিনতে হবে যে কে সত্য আর কে মিথ্যে, কে দুদিন কাজ করে আপনাদেরকে জাস্ট ঠকানোর চেষ্টা করছে, আর কে সত্যি সত্যি সাধনা করে সেই জায়গায় সিদ্ধি লাভ করে কাজ করছে আপনাদের উপকার করবার জন্য। সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে, সেইটাই আমাদেরকে বলবার বিষয় এই ভিডিওর মাধ্যমে। ফলত এইখানে দেখতে পাচ্ছেন যেভাবে এই মহাশয় যেভাবে প্রত্যেকটা কাজ নিজে হাতে করছেন, একজন সাধক সেইভাবেই কাজ করেন। আজ কাজ বিরাট হবে, পার্টি আমার ইয়ে আছে এই ঘর আজ যে মিন্ময় আর কীর্তিপুর যে বাসিন্দা নিয়ে আছে, প্রথম গয়ায় গেল, আমাকে হিসাব দিয়ে 10,000 টাকা কন্ট্যাক্ট করি, 5,000 টাকা দিতে হবে। আমি ঠিক আছে আমার পেট কত পয়সা করবো, কিন্তু ওর যে মিথ্যে কথা বলছে ভুল। ও আপনি দেখলেন ও একটা বড় হাত সঙ্গে বুকে হাত দিয়ে ফটো করে ছবি ছেড়ে দিলেন, ছবি ছেড়ে বলে তারাপীঠ তন্ত্র, কিন্তু কাজও করেন না, খালি ছবি তোলেন। যে কাজ করে সে কি ছবি তোলার ক্ষমতা থাকে তার? আমি কি ছবি তুলছি? ছবি আমি তুলে নিই, ও দেখবেন নিজের ছবি নিয়ে তুলে চালছেন, ঠিক আছে? আর মিন্ময় চ্যাটার্জি কীর্তিপুরে বাড়ি, ওর মতো চিটিং মার ছেলে কেউ নেই। দেখো বন্ধুরা, তন্ত্র মন্ত্র সবটাই কিন্তু বিশ্বাসের ব্যাপার। ফলত আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এবং এই ধরনের যজ্ঞ করতে পারেন। কিন্তু যজ্ঞ করার আগে যেটি আপনাদেরকে বলার বিষয় সেটি হচ্ছে আপনারা কিন্তু দেখে নেবেন, কিন্তু এই তারাপীঠ শ্মশানে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করা হয়। বিভিন্ন ভণ্ড সাধুরা থাকে, তারা কিন্তু আপনাদের কাছে শুধুমাত্র পয়সা লোটার জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। আপনাদেরকে ঠিকঠাক চিনতে হবে, ঠিকঠাক উপাচার বুঝতে হবে এবং তারপরে আপনারা যজ্ঞ করবেন। এবং আফটার অল সবশেষে আপনাদের বিশ্বাস, কারণ আপনারা তো জানেন এই তারাপীঠ শ্মশান এমনই এক শ্মশান যেখানে বিভিন্ন ধরনের লৌকিক অলৌকিক তত্ত্ব এটাকে নিয়ে প্রচলিত আছে। তো সেই সমস্ত তত্ত্ব আপনাদের কাছে কতটা সত্য সেটা জানার জন্য আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে নিখুঁতভাবে জানতে হবে। তারাপীঠ শ্মশানের বিভিন্ন উপাচার, বামদেবের বিভিন্ন ক্রিয়া এবং তারাপীঠ শ্মশানে মায়ের যে অলৌকিক কার্যকলাপ সেটি সম্পর্কে আপনাদের অনেকটাই বেশি জানতে হবে এবং জানার পর নিজেদের বিশ্বাসের উপর ভিত্তি করে ঠিকঠাক বুঝে তবেই কিন্তু এই শ্মশানে এই সমস্ত কাজকর্ম করবেন। এটি কিন্তু খুব সহজ নয়। এই তন্ত্র উপাচার কিন্তু যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু অনেক রকমের ভালো দিক, অনেক রকমের খারাপ দিক থাকে। ফলত সমস্তটাই বিচার করে, বুদ্ধি দিয়ে, চিন্তা করে এবং অবশ্যই মায়ের ভক্তি নিয়ে, বামদেবের আশীর্বাদ নিয়ে তবেই কিন্তু কাজ করবেন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো হবে।
এইভাবে যত রাত বাড়তে থাকে, পূজার উপাচার এবং তার প্রক্রিয়া একের পর এক পালন হতে থাকে। ধীরে 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 আমরা ঢুকে পড়েছি একদম যজ্ঞের মধ্যিখানে। এখানে শিবের মাথায় ঘি এবং মধু দিয়ে অভিষেক করা হচ্ছে। এরপরই হবে সেই যজ্ঞের বেদি চালানো এবং আস্তে আস্তে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যজ্ঞের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছব। তো প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে প্রায় তথস্থ হয়ে এই পূজার উপাচারের এক একটি প্রক্রিয়াকে কিন্তু চালিয়ে যেতে থাকছে। পুরোহিত মন্ত্র বলছে, তান্ত্রিক মন্ত্র বলছে এবং তার সাথে সাথে আমরা একদম স্তম্ভিত চিত্তে পুরো বিষয়টিকে ফলো করছি, দেখছি এবং সেই শ্মশানের যে একটা স্তব্ধ গন্ধ, সেই শ্মশানের যে একটা অদ্ভুত অনুভূতি, সেটা কিন্তু এখনো আমাদের হাড়ের মধ্যে, মজ্জার মধ্যে কিন্তু গেঁথে রয়েছে। আমাদের এই ভিডিও করার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই এসেন্সটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ধীরে 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 এই উপাচার, এই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে। তো আপনারা যারা এই ধরনের যজ্ঞ দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা, কারণ আমরা ডিটেলিং করবার চেষ্টা করেছি পুরোর। ফলত একটু ভিডিওটা হয়তো লম্বা হচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে তারাপীঠে কী ধরনের কাজকর্ম হয়, শ্মশান জাগানো কাকে বলে, তার পুরোটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। জয় মা, জয় মা, জয় মা, মা গো মা, জয় মা, জয় মা, জয় মা। মা গো তোমার আশ্রয়, মা তোমার আশ্রয় আমি রাজা, তোমার আশ্রয় আমি রাজা। হরি ওম তৎসৎ। শ্মশান জাগানো হচ্ছে এবং যজ্ঞ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিতা সাজানো হয়েছে। এক ভয়ানক যজ্ঞ। যখন সারা কলকাতা নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই সময় তারাপীঠের শ্মশান জাগে। বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন ভক্ত, মহিষী মিলিয়ে মিশিয়ে সকলে এবং সব যাত্রী এবং সব ধূপ। বন্ধুরা, কি সত্য কি মিথ্যা সেটা সত্যিই বলে বোঝানো যায় না, কিন্তু সত্যি সেই রাত্রের
যে পরিবেশ, যে ফিলিং, সেটা সত্যি আজীবন মর্মে মর্মে গাঁথা থাকবে। একের পর এক যতই রাত বাড়তে থাকে ততই পূজার উপাচার, যজ্ঞের উপাচার কিন্তু এক এক রকমভাবে পরিবর্তন হতে থাকে এবং চারিদিকে যে অ্যাম্বিয়েন্স, তার যে গন্ধ, ওদিকে মরা পোড়ানোর যে উল্লাস, যে উচ্ছ্বাস, ওদিকে অঘরীদের যে চিৎকার, বামদেব, তারা মায়ের যে চিৎকার, সেই সমস্ত কিছু মিলিয়ে পুরো শ্মশানটা কিন্তু একটা থমথমে হড়হড়ে পরিবেশ। কিন্তু তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেরকম একটা পরিবেশ, তার মধ্যে এরকম একটা যজ্ঞ এবং তার সাথে সাথে একের পর এক প্রহর কিন্তু বাড়তেই থাকে এবং সর্বশেষ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যজ্ঞের উপাচার শেষ হয়। আবার হয়তো পরের দিনের সকাল শুরু হয়, কিন্তু সেই দিনের রাত্রির যে আনন্দ, যে ভক্তি, যে মজা, যে ফিলিং, এটাকে সত্যি আপনারা কি বলবেন? লৌকিক, অলৌকিক? সত্যি কি এরকম কোনো তন্ত্র হয়? সত্যি কি তারাপীঠে এরকম কোনো কিছু আগে ঘটেছে, বা সত্যি কি এরকম কিছু ঘটে? সত্যি কি ভূত, সত্যি কি ভগবান, এই দুটির অস্তিত্ব আপনারা বিশ্বাস করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও এবং ডিটেলিং পুরো ব্যাপার সম্পর্কে জানার জন্য। তো আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। জয় মা তারা, জয় গুরু বামদেব।